السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد. সম্মানিত ও সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আজকের এই সাক্ষাতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তা হলো শাওয়াল মাসের 6টি রোজা। আল্লাহ রাব্বুল আলামিনের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের প্রতি বিশেষ এক অনুগ্রহ যে তিনি এক মৌসুমের পরে দ্বিতীয় মৌসুম নিয়ে আসছেন বা দিয়েছেন। তার মধ্যে এক মহা মৌসুম, কল্যাণের মৌসুম, নেকির মৌসুম, সুবর্ণ মৌসুম রমাদান। আর রমাদানের পরে যে মাসটি আসতেছে তা হলো শাওয়াল। এই শাওয়াল মাস আরবির 10ম মাস। এই মাসে 6টি রোজা রাখার বিশেষ গুরুত্ব এবং মর্যাদা রয়েছে। এই 6টি রোজা সম্বন্ধে বেশ কয়েকটি পয়েন্ট নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথম পয়েন্ট হলো যে এই 6টি রোজার মর্যাদা এবং ফজিলত কি। এই 6টি রোজার ফজিলত একটি হাদিস থেকে স্পষ্ট। عن أبي أيوب رضي الله عنه أنه قال النبي صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبعه 6 من شوال كان كصيام الدهر। আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি রমাদান মাসের রোজা রাখল অতঃপর পরপরই শাওয়াল মাসের 6টি রোজা রাখল, তাহলে তার রোজা যেন 1 বছরের সমপরিমাণ হলো। তার রোজা 1 বছরের সমপরিমাণ হলো। অর্থাৎ ওই রোজাদার ব্যক্তি যে পূর্ণ রমাদান মাসের রোজা রাখল এবং তারপরে শাওয়াল মাসে 6টি রোজা রাখল, সে পূর্ণ 1 বছর ফরজ রোজা রাখার সমপরিমাণ সওয়াব বা নেকির অধিকারী হবে ইনশাআল্লাহ। এটা হলো এই হাদিসের ভাবার্থ। দ্বিতীয় পয়েন্ট হলো ব্রাদারান, যে এই 6টি রোজা আমাদেরকে রাখা উচিত, এই হাদিস থেকে আমরা পেলাম। তবে এই 6টি রোজা রাখার বিধান কি? এই 6টি রোজা রাখা সুন্নাত না ওয়াজিব না ফরজ না নফল কি? তো সর্বসঠিক মত অনুসারে শাওয়াল মাসের এই 6টি রোজা রাখা সুন্নাত এবং মুস্তাহাব, যা নফলের অন্তর্ভুক্ত। অর্থাৎ যদি কেউ রাখতে পারেন বা রাখেন তাহলে এই মর্যাদার অধিকারী হবেন, এই ফজিলতের অধিকারী হবেন। আর যদি কেউ না রাখেন তাহলে গুনাহগার হবেন না। এই 6টি রোজা রাখার বিধান হলো সুন্নাত বা মুস্তাহাব। এর প্রথম প্রমাণ হলো যে হাদিসটি ইতিপূর্বে আপনাদের সামনে পড়লাম, যে 6টি রোজা রাখার ফজিলত হলো 1 বছরের
রোজা রাখার সমপরিমাণ সওয়াব পাওয়া যাবে, যেটা আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, যা ইতিপূর্বে আপনাদেরকে পড়ে শোনালাম। দ্বিতীয় প্রমাণ হচ্ছে عن ثوبان رضي الله عنه عن الرسول صلى الله عليه وسلم أنه قال সৌবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে যে তিনি ইরশাদ করেছেন, সিয়ামু শাহরি রমাদান বিআশরাতি আশহুর ওয়া সিয়ামু সিত্তাতি আইয়ামিন বা'দাহু বিশাহরাইন ফাযালিকা সিয়ামুস সানাহ। رواه السيوطي في الجامع الصغير وصححه الألباني رحمه الله. সৌবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে রমাদান মাসের রোজা 10 মাসের সমপরিমাণ এবং শওয়াল মাসের এই 6টি রোজা 2 মাসের সমপরিমাণ। তাহলে 10 আর 2 এটা হয়ে গেল 12 মাস। ফাযালিকা সিয়ামুস সানাহ, এটা 1 বছরের রোজা হয়ে গেল। এই হাদিসটি আল্লামা সুয়ুতি রাহিমাহুল্লাহ তাঁর গ্রন্থ আল জামি' আস-সগীর এর ভিতরে নিয়ে এসেছেন 5100 নম্বর হাদিস, এবং আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ সহিহ আল জামি' আস-সগীর এর ভিতরে হাদিসটিকে সহিহ বলেছেন 3094 নম্বর হাদিস। তাহলে এখান থেকে আমরা এটা বুঝতে পারলাম যে একটি রোজা 10টি রোজার সমপরিমাণ। আল হাসানাতু বিআশরি আমসালিহা, একটা নেকি 10 গুণ আল্লাহ রাব্বুল আলামিন তার করুণায় করে দেন। এবং এর সমর্থন আল্লাহ রাব্বুল আলামিনের বাণী সূরা আনআমের 160 নম্বর আয়াত থেকে হয়। তিনি ইরশাদ করেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে কোনো ব্যক্তি সৎ কাজ করবে বা সৎ কাজ নিয়ে আসবে, তাহলে ফালাহু আশরু আমসালিহা, সে তার 10 গুণ পাবে। একটা নেকি করলে 10 গুণ নেকি পাবে, একটা নেকি করলে 10টা নেকি পাবে, একটা কল্যাণকর কাজ করলে 10টা কল্যাণকর কাজ করার সমান নেকি পাবে। ওমান জাআ বিল হাসানাতি ফালা ইউজজা ইল্লা মিসলাহা, আর যদি কেউ গুনাহ বা পাপ অন্যায় কাজ করে, তাহলে তার ওই গুনাহ পরিমাণই সে তার প্রতিফল পাবে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের বিরাট এক ইহসান এবং অনুগ্রহ ও অনুকম্পা। তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে 1 বছরের রোজা কিভাবে হয়। 1 বছরের রোজা এইভাবে হয় যে 30কে 10 দিয়ে গুণ দেন, তাহলে 300 হলো, আর 6কে 10 দিয়ে গুণ দেন, তাহলে 60 হলো। তাহলে 2 মাস আর ওইদিকে 10 মাস, 12 মাস। এই 12 মাসের সওয়াব যদি রমাদান এর পরে 6টি রোজা শওয়াল মাসের ভেতরে রাখতে পারা যায়, তাহলে পূর্ণ 12 মাসের রোজা রাখার সওয়াব পাওয়া যাবে ইনশাআল্লাহ। এবং সওয়াব শুধু 12 মাসের রোজা রাখার না, 12 মাস ফরজ রোজা রাখার সমান বা সমপরিমাণ সওয়াব পাওয়া যাবে ইনশাআল্লাহ। ব্রাদারান ইসলাম, এরপরে একটি মাসআলা আপনাদের সামনে রাখি এই শওয়াল মাসের রোজা রাখার সম্বন্ধে। কয়েকটি মাসআলা, তার মধ্যে একটি মাসআলা হলো এই যে যদি রমাদান মাসের রোজা রাখার পরে শওয়াল মাসের রোজা রাখার প্রতি যদি কেউ, কোনো ভাই, কোনো মুসলিম অভ্যস্ত হন, তাহলে তাকে কি সারা জীবন ভোরই রোজা রাখতে হবে শওয়াল মাসের?
রমজানে রাখলেন, এই বছর রাখলেন, তারপরে শওয়ালের রোজা রাখলেন, তাহলে কি সারা জীবন তাকে রমজানের মতো শওয়ালেরও রোজা রাখতে হবে? উত্তর হলো যে না, তাকে সারা জীবন রোজা রাখতে হবে না। যে বছর সে রোজা রাখতে পারবে শওয়াল মাসে রাখবে, যে বছর পারবে না সে বছর রাখবে না, কারণ এটা তো নফল, এটা তো অতিরিক্ত একটা আমল, সুতরাং এটা ফরজ নয়, যেহেতু তার উপরে এটা ওয়াজিব হবে না বা তার উপরে এটা ফরজ হয়ে যাবে না। এ ব্যাপারে হয়তো কেউ কেউ কিছু বলেছেন, কিন্তু তাদের কথা ভিত্তিহীন এবং দলিলহীন বিধায় যারা রোজা শওয়াল মাসের এক বছর পারবেন রাখবেন, পরের বছর পারবেন রাখবেন, তারপরে বছর পারবেন না রাখবেন না, এটা আপনার ঐচ্ছিক বিষয়। করলে নেকি পাবেন, না করলে কোনো গুনাহ হবে না এবং জীবনভর আপনার উপর অজিবও হবে না। ব্রাদারান, শওয়াল মাসের এই যে 6টি রোজা, এই 6টি রোজা রাখার হিকমত কী, এর রহস্য কী, এর কারণ কি, কেন এই 6টি রোজা রাখতে বলা হয়েছে, এর কয়েকটি কারণ বা হিকমত উলামায়ে কেরাম উল্লেখ করেছেন। তার মধ্যে দুই একটি আমি আপনাকে বলি। এক নম্বর হলো, হাদিসের মধ্যে যে মর্যাদা এবং যে ফজিলত, যে আজর, যে নেকির কথা বলা হয়েছে, সেই নেকির অধিকারী হওয়া, যেটা আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, যা ইতিপূর্বে আপনাদের সামনে রাখলাম, যে 1 বছরের সমপরিমাণ নেকি পাওয়া যাবে। দ্বিতীয় হলো এই, বা দ্বিতীয় হিকমত হলো এই, যে আমরা মানুষ আমল করি, অনেক সময়ে আমাদের আমলের ভিতরে ত্রুটি বিচ্যুতি থেকে যায়। তো রমাদান মাসে আমরা যে আমল করলাম বা রোজা রাখলাম, তার ভিতরে যে ত্রুটি বিচ্যুতি অথবা ভুল ভ্রান্তি রয়ে গেছে, ঘাটতি কমতি খাংতি কিছু রয়ে গেছে, সেটা পূর্ণ করার জন্য এই 6টি রোজা। এবং এর জন্য প্রমাণ হিসেবে পেশ করতে পারা যায় তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, যে নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাতুহু, সর্বপ্রথম বান্দাকে কিয়ামতের দিন তার নামাজ সম্বন্ধে জিজ্ঞেস করা হবে। ফাইন আকমালাহা, তার নামাজ যদি পরিপূর্ণ হয়, সে যদি পূর্ণরূপে নামাজ আদায় করে থাকে, কুতিবাত লাহু নাফিলা, তাহলে তার নফলগুলো নফল হিসেবে লিপিবদ্ধ করা হবে বা তার নফলের তাকে প্রতিদান দেওয়া হবে। ফাইল্লাম ইয়াকুন আকমালাহা, আর যদি সে ফরজটা পরিপূর্ণরূপে আদায় না করে থাকে বা না করতে পারে, তাহলে قال الله سبحانه لملائكته, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা তার ফেরেশতা মণ্ডলীকে বলবেন, উনজুরু হাল তাজিদুনা লিআবদি মিন তাতাওয়া, দেখো তোমরা আমার এই বান্দার জন্য কি কোনো নফল আমল পাচ্ছ, অর্থাৎ এই বান্দার কি কোনো নফল আমল আছে। ফাআকমিলু বিহা মা দাইয়া মিন ফরিদাতিহি, আর যদি তার কোনো নফল আমল তোমরা পাচ্ছ, তাহলে ওই নফল দ্বারা তার যে ফরজগুলো সে নষ্ট করেছিল ওইটা পূর্ণ করে দাও, সেই ঘাটতিটা কমতিটা তোমরা পূরণ করে দাও। সুম্মা তুখাযুল আমালু আলা হাসবি যালিক, তারপর তার আমলগুলো নেওয়া হবে এই অনুসারে, অর্থাৎ যতটা পরিমাণ তার ঘাটতি হবে নফল থেকে নিয়ে সেটা পূর্ণ করা হবে। আর যদি তারপরেও নফল আরও এক্সট্রা অতিরিক্ত থেকে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার এক্সট্রা অতিরিক্ত প্রতিদান দেবেন। হাদিসটি সহিহ ইবনে মাজা, আলবানী রাহিমাহুল্লাহর সহিহ ইবনে মাজাতে আছে 1181 নম্বর হাদিস। এই হাদিস থেকে নফল রোজা এর কি বলে যে প্রমাণ এখান থেকে এই ধরনের পাওয়া যায় যে ফরজ রোজা আমরা রাখলাম, তার ভিতরে আমাদের ঘাটতি যেটা হয়েছিল, সেই ঘাটতিটা আমরা এই শওয়াল মাসের 6টি রোজা দ্বারা পূরণ করতে পারবো ইনশাআল্লাহ। এর প্রতিদান ও আমরা আল্লাহর কাছে পাব। তৃতীয় হিকমত হলো এই, ব্রাদারান ইসলাম, যে
এই রোজার মাধ্যমে, এই নফল রোজার মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য বেশি লাভ করা হয়, বেশি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী হওয়া যায়, এবং তার অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি, তার মহব্বত, তার ভালোবাসা অর্জন করা যায়। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসির ভেতরে বলেন যে মহান আল্লাহ বলেন, মা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বাহ, বান্দা তার নফল আমল দ্বারা আমার নৈকট্য লাভ করতে থাকে এবং আমার সান্নিধ্য অর্জন করতে থাকে, এমনকি আমি তাকে ভালোবাসতে আরম্ভ করি। ফাইদা আহবাবতু, আর যখন আমি তাকে ভালোবেসে ফেলি, কুনতু সামআহুল্লাযী ইয়াসমাউ বিহি, আমি তার শ্রবণ শক্তি হয়ে যায় যার দ্বারা সে শোনে, ওয়া বাসারাহুল্লাযী ইউবসিরু বিহি, এবং আমি তার দৃষ্টি বা দৃষ্টিশক্তি হয়ে যায় যার দ্বারা সে দেখে, ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা, এবং আমি তার হাত হয়ে যায় যে হাত দ্বারা সে ধৃত করে, ওয়া রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা, এবং আমি তার পা হয়ে যায় যে পা দিয়ে সে চলাচল করে। হাদিসটি বুখারীর ভিতরে আছে, 6502 নম্বর হাদিস। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে যদি আমরা শাওয়াল মাসের এই নফল 6টি রোজা করতে পারি, তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য এবং তার সন্তুষ্টি এবং তার ভালোবাসা অর্জন করতে পারব। চতুর্থ হিকমত উলামায়ে কিরাম এটা করেছেন যে ফরজের পরে যদি কেউ নফল আমল করতে পারেন, তাহলে এই নফলটা প্রমাণ বহন করে যে আপনার জন্য ফরজ সহজ হয়ে যায়, অর্থাৎ এই নফলের মাধ্যমে ফরজ সহজ হয়ে যায়। অর্থাৎ কেউ যদি নফলটা করেন তাহলে ফরজটা অবশ্যই করতে পারবেন। নফলটা যদি কেউ করার শক্তি পান এবং আল্লাহ তাকে তৌফিক দান করেন, তাহলে ফরজটা তো অবশ্যই করতে পারবেন। তাহলে নফল করলে ফরজ করাটা সহজ হয়ে যাবে এবং ফরজটার প্রতি আপনি জীবনভর অব্যাহত থাকবেন, বা ফরজ আমলটা সারা জীবনভর যথাযথভাবে করে যেতে পারবেন যদি নফলটা করতে পারেন। তাহলে নফল আপনার ফরজের জন্য সহযোগী হবে ইনশাআল্লাহ, এবং নফল আপনাকে ফরজ করার জন্য উৎসাহিত করবে ইনশাআল্লাহ। এরপরে আসেন ব্রাদারান ইসলাম, একটি মাসআলা, তা হলো এই যে মনে করেন যে রমাদান মাসে কোনো ভাইয়ের কারণবশত রোজা ছুটে গেছে, অথবা কোনো মায়ের কোনো বোনের রোজা ছুটে গেছে। রমাদানের পরে উনি রোজা রাখবেন দুটোই, এক তো রমাদান মাসে ছুটে যাওয়া রোজা যেটা কাজা, এবং উনি চাচ্ছেন শাওয়াল মাসের এই 6টি রোজা। এক্ষেত্রে সর্বপ্রথম বিষয় হলো এই যে যদি কেউ এটা নিয়ত করেন যে আমি রমাজানের রোজা কাজা করার নিয়ত করলাম, আর সাথে সাথে শাওয়াল মাসের রোজারও নিয়ত করলাম, একটা ওয়াজিব আর একটা হচ্ছে নফল, তাহলে এই দুইটা একই সঙ্গে যদি কেউ নিয়ত করেন, তাহলে কি তার রোজাটা শুদ্ধ হবে না হবে না? সঠিক মত অনুসারে তার রোজা শুদ্ধ হবে না, কারণ তার রোজা শুদ্ধ হবে না, দুটো একসঙ্গে হবে না। কাজা রোজা এর নিয়ত আলাদা হবে, নফল রোজার নিয়ত আলাদা হবে। কারণ হলো এই যে কাজা যে রোজাটা, সেই রোজাটা নিয়ত আপনাকে রাতেই করতে হবে, আর যেটা নফল শাওয়াল মাসের রোজা, এটা আপনি রাত্রেও করতে পারেন বা করাটা উত্তম, কিন্তু কেউ যদি দিনের বেলায় নিয়ত করেন তবুও তার ওই নফল রোজা আদায় হয়ে যাবে। কিন্তু দুটোকে একসঙ্গে মিলিয়ে যদি কেউ করতে চান, তাহলে বিশুদ্ধ মত অনুসারে তার দুটোই একই সঙ্গে আদায় হবে না, বরং কাজার জন্য আলাদা নিয়ত করতে হবে এবং রোজা রাখতে হবে, এবং নফলের জন্য আলাদা নিয়ত করতে হবে এবং রোজা রাখতে হবে।
পরবর্তী মাসআলা হলো এই যে যে ভাইয়ের বা যে বোনের রমাদান মাসে কারণবশত শরীয়ত সম্মত ওজরের কারণে রমাদান মাসের রোজা ছুটে গেছে, এখন উনি চাচ্ছেন যে আমি শাওয়াল মাসেরও রোজা রাখব। প্রশ্ন হলো এই যে রমাদান মাসের রোজা কাজা করার পূর্বে যদি কেউ শাওয়াল মাসের রোজা রাখতে চান তাহলে কি তিনি রাখতে পারেন? তার রোজা কি শুদ্ধ হবে না হবে না? ব্রাদারান, এ ব্যাপারে দুটো মত আছে বা কয়েকটি মত আছে বলতে পারা যায়। তার মধ্যে যেটা সর্বসঠিক মত, যেটাকে আল্লামা ইবনে বাজ, আল্লামা ইবনে উসাইমিন, তারপরে এখানকার স্থায়ী ফতোয়া কমিটি এবং অন্যান্য উলামায়ে কেরাম এখতিয়ার করেছেন বা এটাই ফতোয়া তারা দিয়েছেন যে না, এটা শুদ্ধ হবে না। প্রথমে তাকে কাজা রোজা পালন করতে হবে, তারপরে সময় থাকলে সে শাওয়ালের রোজা 6টি রাখবে। আল্লামা ইবনে বাজ রাহিমাহুল্লাহ বলেন যে এইটা 2টি কারণে নাজায়েজ বা জায়েজ নয়, অর্থাৎ কাজা রোজার আগে শাওয়ালের রোজা সে রাখতে পারে না 2টি কারণে। এর একটি কারণ হলো এই, যেটা এই হাদিসের মধ্যে এসেছে। হাদিসের মধ্যে কি এসেছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে মান সামা রমাদান, যে ব্যক্তি রমাদান মাসের রোজা রাখলো, সুম্মা আতবাআহু, তারপর পরই সিত্তাম মিন শাওয়াল, শাওয়াল মাসের 6টি রোজা রাখলো। আচ্ছা, বিষয়টা হলো এই যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ব্যক্তি রমাদান মাসের রোজা রাখলো তারপরে শাওয়ালের রোজা রাখলো, যে ব্যক্তির রোজা মাঝখানে কাজা হয়ে গেছিল, 5টা 10টা ছুটে গেছিল রোজা, ওই ব্যক্তি তো এখন রমজান মাসের রোজাই রাখে নাই। তাহলে যদি এটা বলা হয় যে সে আগে শাওয়ালের রোজা রেখে নেবে কাজার পূর্বে, তাহলে তো বলা যায় যে সে তাহলে বলা যায় যে সে শাওয়াল মাসের রোজা রাখলো কিন্তু রমজানের ভিতরে, রমজানের রোজার মাঝখানে রাখলো, সেহেতু এটা জায়েজ হবে না। বরং উচিত হলো এটা যে রমজানের পরে প্রথমে ওই কাজা বাকি রোজাগুলো পূর্ণ করবেন, তারপরে শাওয়াল মাসের রোজা রাখবেন যদি সময় থাকে। আর যদি সময় না থাকে তাহলে সেটা ছেড়ে দিবেন। ওয়াল্লাহু তাআলা আ'লাম বিস-সাওয়াব। দ্বিতীয় কারণ আল্লামা ইবনে বাজ রাহিমাহুল্লাহ বলেন যে দ্বিতীয় কারণ হলো এই যে যেটা ফরজ, এই ফরজটা দিয়ে আরম্ভ করা নফলের পূর্বে এটা অবশ্যই উত্তম বিষয়। কারণ রমজান মাসের রোজা যেটা আপনার ছুটে গেছে এটা তো ফরজ, আর শাওয়াল মাসের রোজা যেটা আপনি রাখতে চাচ্ছেন এটা তো সুন্নাত। এবং হাদিসের মধ্যে এসেছে যে দাইনুল্লাহি আহাক্কু বিল কাদা, আল্লাহর ঋণ পরিশোধ করা এটা অধিকতর উপযোগী। তাহলে এটা তো আল্লাহর ঋণ, ফরজটা আদায় করতে পারেন নাই, আর নফলটা এটা আপনার উপরে ঋণ না, বরং এটা আপনি আপনার মান মর্যাদা এবং নেকির পাল্লা ভারী করার জন্য আপনি এটা করতে চাচ্ছেন। সেহেতু যেটা আপনার উপরে ঋণ আছে সেই ঋণটা প্রথমে আপনি আদায় করুন, তারপরে যেটা ফজিলত বা মর্যাদার বিষয় সেটা আপনি করুন। আল্লাহু তাআলা আ'লাম। এরপরের বিষয় হচ্ছে ব্রাদারান, যে শাওয়াল মাসের এই 6টি রোজা কিভাবে রাখবেন। একেবারে ঈদের পর দ্বিতীয় দিন থেকেই রাখা আরম্ভ করবেন, না মাঝে মাঝেও বাদ দিয়েও এই শাওয়াল মাসের ভেতরে রাখতে পারবেন? উত্তর হলো এই যে এই 6টি রোজার জন্য পূর্ণ শাওয়াল মাস, এই পূর্ণ শাওয়াল মাসের ভেতরে যে কোনো সময় আপনি রাখতে পারবেন,
এর জন্য কোনো ফিক্স বা নির্ধারিত দিন নাই যে আপনাকে একই সঙ্গে এই 6টি রোজা রাখতে হবে, বরং আপনার জন্য ছাড় আছে। আপনি দুটা এখন করলেন, 2 দিনে করলেন, আবার 2 দিন পরে আবার 2টো করলেন, একটা করলেন, মধ্যখানে করলেন, শুরুতে করলেন, শেষে করলেন, এই পূর্ণ ছাড় আপনার আছে, আপনি যে কোনো সময়। কিন্তু কথা হলো যে শাওয়াল মাসের ভেতরে আপনাকে এই 6টি রোজা পালন করতে হবে, পূর্ণ করতে হবে, এবং করলে ইনশাআল্লাহ আপনি 1 বছরের রোজা রাখার সওয়াব পেয়ে যাবেন। তবে আফজাল এবং উত্তম হলো এই যে ঈদের পর দ্বিতীয় শাওয়াল, ঈদের পরের দিন দ্বিতীয় শাওয়াল থেকে নিয়ে কন্টিনিউ ধারাবাহিক 6টি রোজা একের পর এক রেখে নেবেন। এটা সবচেয়ে উত্তম, এটা উত্তম। কিন্তু যে কোনো সময় আপনি শাওয়াল মাসের ভিতরে রাখতে পারেন। উত্তম কেন? এটাও ওলামায়ে কেরাম বলেছেন যে উত্তম এই জন্য যে হাদিসের ভিতরে এসেছে যে ব্যক্তি রমাদান মাসের রোজা রাখলো তার পরই শাওয়াল মাসের 6টি রোজা রাখলো, তাহলে এই হাদিসটাকে পূর্ণরূপে ফলো করা হয় যে রমজানের পরেই ঈদের পরের দিন আপনি 6টি রোজা রেখে নিতে পারলেন। দ্বিতীয় বিষয় হলো এই যে সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, কি বলে যে তোমার রবের মাগফিরাতের দিকে তোমরা দ্রুত ছুটে যাও। তো এটা তো একটা কল্যাণকর বিষয়। তো কল্যাণের কাজে, মঙ্গলময় কাজে এবং কি বলে যে ভালো কাজে, সৎ কাজে দ্রুত আপনি ছুটে যান। তো আপনি যত তাড়াতাড়ি পারেন এই 6টি রোজা পূর্ণ করে নেন, তাহলে আপনি ইনশাআল্লাহ ওই সওয়াবের অধিকারী হবেন। আর এটাও একটা বিষয় যে জানেন না আপনার জীবন কয়দিন আছে। আপনি বলবেন হয়তো 10 দিন পরে করব, 5 দিন পরে করব, শেষ দিকে করব, তাহলে হয়তো আপনি জানি না আপনি বেঁচে থাকবেন কিনা, সেই সুযোগ পাবেন কিনা। সেহেতু এই সুযোগকে কি বলে সুবর্ণ সুযোগ মনে করে রোজা রেখে নেওয়া উত্তম, এবং কি বলে যে পরেই রোজা রেখে নেওয়া উত্তম। তবে পূর্ণ মাসে আপনি রোজা রাখতে পারবেন। ফতোয়া দিয়েছেন আল্লামা ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ, কিতাব ফাতাওয়া আরকানুল ইসলাম, পৃষ্ঠা 489। ব্রাদারান ইসলাম, শাওয়াল মাসের রোজার সম্বন্ধে এই কয়েকটি পয়েন্ট নিয়ে আপনাদের সামনে আলোচনা রাখলাম। আল্লাহ যেন আমাদের সকলকে রমাদান মাসের রোজার পরেই শাওয়াল মাসের 6টি রোজা রাখার তৌফিক দান করেন, যেন আমরা ওই ফজিলতের অধিকারী হতে পারি যা আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর পাক জবানে ইরশাদ করে গেছেন। আল্লাহ যেন আমাদের সিয়াম ও কিয়াম কবুল করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহ খাতা ক্ষমা করে দেন। আল্লাহু আ'লাম ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।